আসসালামু আলাইকুম। আজ তোমাদের পড়াবো চৌবাচ্চায় কত জল আছে দেখি এই চ্যাপ্টারে। তো প্রথমে দেখো, প্রথম পেজ যেটা আছে 98 পেজে, স্কুলে খাবার জলে চৌবাচ্চা 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। তাহলে কতটুকু ব্যবহার করা হয়েছে। যদিও এখন চৌবাচ্চা আর নেই, এখন সব ট্যাঙ্ক উঠেছে, ট্যাঙ্কি। তো সেই ট্যাঙ্কে কতটা জল পূর্ণ ছিল, তোমরা তো মিশনে থাকো, সেরকম মিশনে ধরো এই 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন এবার ব্যবহার করার পর 5/12 অংশ জল পড়ে রয়েছে। এতটা অংশ জল পড়ে রয়েছে, তাহলে কতটুকু ব্যবহার হলো। তাহলে এই বাকিটুকু ব্যবহার হয়েছে, এইটুকুটা। তাহলে এইটুকুটা কি করে পাওয়া যাবে, যদি বিয়োগ দিয়ে দেওয়া হয় তাহলেই পাওয়া যাবে। তাহলে প্রথমে কতটা অংশ জল ছিল, 5/8 অংশ জলপূর্ণ ছিল। তাহলে 5/8 প্রথমে লিখলাম 5/8 অংশ, বা প্রথম থেকেই লিখতে পারতে যে সারাদিন জল ব্যবহার করা হয়েছে সমান, যেভাবে লিখি বইতে যেভাবে করা ছিল আগে, পাঁচের আট মাইনাস 5/12 অংশ। এবার দেখতে পাচ্ছি যে দুটোরই একক যদিও নয়, দুটোই অংশ দিয়ে আছে, সেই হেতু অংশ দিয়ে লিখলাম। একবারে অংশটাকে বাইরে লিখে দিচ্ছি। তাহলে প্রথমে কি করলাম, অংশ অংশ দুজনেরই একই জিনিস আছে, সেহেতু অংশটাকে একবার বাইরে লিখলাম। জাস্ট এইখানটা লিখেছি 5/8 মাইনাস 5/12। তারপর সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। যোগের ক্ষেত্রেও যেরকম হলো, বিয়োগের ক্ষেত্রেও সেরকমই হবে। আর এটা করা হয়েছিল কোনটি ছোট বা কোনটি বড় তার ক্ষেত্রেও করা হয়েছিল সমান হর বিশিষ্ট ভগ্নাংশ। তো বিয়োগের ক্ষেত্রেও এরকমই করছি। 8 আর 12কে যদি সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে যাওয়া হয়, তাহলে সবচেয়ে ছোট গুণিতক নিতে হবে, সাধারণ গুণিতক, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। 2 এর নামটাই করছি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর যাচ্ছে না, এখানে লসাগু কত হবে সেটা লিখে দেব। 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24 হচ্ছে। তাহলে লসাগু হয়ে গেল 24। 5/8কে তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করছি, আর 5/12কেও করব। হরেতে আমার 24 বসাতে হবে, তো এরও 24, এরও 24 লিখি। বাদ বাকি যা ছিল ব্র্যাকেট অংশ সেটাই বসালাম। 8-এর সঙ্গে কত গুণ করে 24 হয়েছে, নিশ্চয়ই 3 গুণ করে। তাহলে 5-এর সঙ্গেও 3 গুণ করবো, 3 5 15। বিয়োগ ছিল ওটাই লিখেছি। 12-এর সঙ্গে 2 গুণ করে 24 পাওয়া গেছে, তাহলে 5-এর সঙ্গেও 2 গুণ করতে হবে, 5 দুগুণে 10 পাওয়া যাবে। এবার দেখো দুটোরই এই ভগ্নাংশটি দুটো ভগ্নাংশটি সমান হর রয়েছে, অর্থাৎ সমান হর বিশিষ্ট ভগ্নাংশ পাওয়া গেছে। এবার এখানে ভগ্নাংশ করে দেবো, একটাই ভগ্নাংশ 24 যার হরে রইল। আর লবেতে কি রইল,
যোগের ক্ষেত্রেও যেরকম করা হয়েছে, যে যখন হরগুলো যখন সমান থাকবে উপরটা জাস্ট দেখে লিখে দেবো 15 বিয়োগ আছে বিয়োগ 10, চিহ্ন সমেত লিখছি। এটা একটি ভগ্নাংশ, সেহেতু আর ব্র্যাকেটটা না দিলেও চলে, শুধুমাত্র এখানটা অংশ লিখে দিলাম, কারণ একটি ভগ্নাংশ, এই ভগ্নাংশটার পাশে লিখলাম অংশ। উপরে যেমন দেওয়া আছে দেখো 15 বিয়োগ 10, তো বিয়োগ আছে বিয়োগ করছি, 15 থেকে 10 বিয়োগ দিলে 5 হয়, নিচেই 24 হয়, হচ্ছে 24 ছিল 24 লিখলাম, তাহলে 5-এর 24 অংশ। তাহলে সারাদিন জল ব্যবহার হয়েছে সমান 5-এর 24 অংশ। তাহলে বিয়োগের ক্ষেত্রেও একইভাবে করবে। দেখো এখানে বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস বলি, 5-এর 8 ছিল, বিয়োগ 5-এর 12, বিয়োগ 5-এর 12 করতে হলো, তাই তো? এখানে দেখো লবগুলো কিন্তু সমান রয়েছে, তবু বিয়োগ করা যাচ্ছে না। বিয়োগ বা যোগের ক্ষেত্রে লবগুলো সমান হলেও যোগ বিয়োগ করা যায় না, শুধুমাত্র বড় ছোটর বেলায় লব সমান হলে বের করা যায়, দেখা যায়, বোঝা যায়। তারপর কি আছে দেখো, একটা আছে স্কুলের বৃত্তাকার বাগানে 3/10 অংশ ফুল গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা গাছ বসানো হয়েছে। কতটা এখনো চারা গাছ বসানো হয়নি? তাহলে প্রথমে বৃত্তাকার বাগান আছে, বৃত্তাকার বাগানটা ডান দিকে আঁকছি, যদি এগুলো আঁকতে হবে না। তাহলে প্রথমে একটা বৃত্তাকার বাগান আঁকছি, সেই বৃত্তাকার বাগানটির 3/10 অংশে ফুল গাছ বসানো হবে। আর 1/15 অংশে নতুন চারা গাছ বসানো হয়েছে। এখানে যদিও অঙ্কটা একদম পারফেক্টলি বলা হয়নি, একটু ভুল রয়েছে, অঙ্কটা একটু ভুল রয়েছে বলতে একদম পারফেক্টলি বলা হয়নি। এখানে বলা হয়েছে বৃত্তাকার বাগানে 3/10 অংশ ফুলের গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে। তো চারা বলতে ফুলের গাছই বসানো হয়েছে, বা যদি ফুলের গাছ না হয় তো এই দিকের পাটটা হতে পারতো, অথবা যদি ওইটার মধ্যেই বসানো হবে বলতে হবে, তো তারপর তো বলতে হবে যে 1/15 অংশে নতুন চারা গাছ বসানো হয়েছে, ওর মধ্যে ওই 3/10 অংশের মধ্যে 1/15 অংশে বসানো হলো। এটাই একটা চুক্তি করা হয়েছিল যে এর মধ্যে বসানো হবে, তারপর চুক্তির অনেক পরে আবার এতটুকুর মধ্যে গাছ বসানো হলো, তাহলে কতটুকু বাকি রইলো? তাহলে নিশ্চয়ই বিয়োগ দিতে হবে। তাহলে কতটুকু এখনো গাছ বসাতে বাকি আছে বা বসানো হয়নি, তাহলে লিখে দিই চারা গাছ। অতএব চারা গাছ বসাতে বাকি আছে সমান 3/10 অংশ বিয়োগ 1/15 অংশ। অংশ অংশ একই জিনিস আছে, সেহেতু বাইরে একেবারে অংশটা লিখবো, আর ভেতরে যেরকম 3/10 মাইনাস 1/15 ওইটা লিখবো। সংখ্যাগুলো শুধুমাত্র লিখছি 3/10, আর চিহ্নও লিখছি অবশ্য 1/15। তো 3/10 আর 1/15 আমার বিয়োগ করতে হবে। এখানেও তাই সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব।
তার জন্য আমাকে লসাগু করতে হবে 10 আর 15। 10 আর 15 লসাগু করছি। দেখতে পাচ্ছি 5 দিয়ে যায় দুটোই, 5 দুগুণে 10, 3 5 15। আর এই দুটি সংখ্যা কোনো মৌলিক সংখ্যা দিয়ে যাচ্ছে না, সেহেতু আমার আর করবার দরকার নেই। লসাগু লিখছি 5 গুণ 2 মানে 5 দুগুণে 10, 10 এর সঙ্গে আবার 3 গুণ, 3 10 30। তাহলে লসাগু পাওয়া গেল 30। তাহলে 3 এর 10 এরও হরটাই 30 হবে, 1 এর 15 হরে 30 হবে। 10 এর সঙ্গে 3 গুণ করে 30 পাওয়া গেছে, তাহলে 3 এর সঙ্গেও 3 গুণ করতে হবে, 3 3 9 হবে। 15 এর সঙ্গে 2 গুণ করে 30 হয়েছে, তাহলে 1 এর সঙ্গেও 2 গুণ করতে হবে, 2 1 কে 2। হরগুলো সমান, তাই একেবারে একটাই ভগ্নাংশ করে দিলাম। 9 বিয়োগ 2 চিহ্ন সমেত সংখ্যা লবে লিখে দিলাম। অংশ লিখে দিচ্ছি। অংশ লিখতে একদম ভুলবে না, বা কোনো অঙ্কের একক লিখতে একদম ভুলবে না, যদিও এটাকে একক বলা হয় না। বিয়োগ যেরকম আছে বিয়োগ করা হলো 7/30 অংশ। তাহলে চারা গাছ বসাতে বাকি আছে, বা চারা গাছ বসানো হয়নি, সমান 7/30 অংশ। তারপর 2 এর দাগের গুলো আছে। 2 এর দাগের ক খ গ ঘ ঙ মোট 5টি অঙ্ক রয়েছে। 5টি অঙ্ক এভাবে করে ফেলবে। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করার পর করে নেবে। তিনের দাগেটা দেখো, সিরাজ বাগানের 6 17 অংশ ফুলের চারা লাগিয়েছে। মনিকা আবার 3 34 অংশ ফুলের চারা লাগিয়েছে। তাহলে কে কত বেশি ফুলের চারা লাগিয়েছে? প্রথম এখানে দুটো কোয়েশ্চেন লুকিয়ে আছে, দেখো কে বেশি ফুলের চারা লাগিয়েছে, আবার কতটা বেশি। কে বেশি তা জানার জন্য সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করতে হবে, দিয়ে ছোট বড় বের করতে হবে। ওইখান থেকেই আমরা বিয়োগ করে দেব, সহজ হয়ে যাবে। তাহলে সিরাজ কতটা ফুলের চারা লাগিয়েছে সেটা দেখি। সিরাজ লাগিয়েছে 6 17, আর এটা হচ্ছে 3 34। এখান থেকে একটা জিনিস দেখাও যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে কে বেশি লাগিয়েছে। যদি তোমরা একান্তই না বুঝতে পারো তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করার দরকার অবশ্যই পড়বে। আর না হলে একটা জিনিস একবার ভেবে দেখো, 6 17 রয়েছে আর এখানে রয়েছে 3 34। এইখানে দেখো যে সমান যে ভাগটা আমি করছিলাম, এখানে ভাগটাও কম, অথচ তার মধ্যে সংখ্যাটা বেশি, উপরের লবটা বেশি। আবার এখানে অনেক ভাগ করেছে, একটা পেজের যদি অনেক ভাগ করা হয় তার মধ্যে মোটে 3টে, তাহলে এটা নিশ্চয়ই অনেকটা কম। মনিকা যে চারা গাছ লাগিয়েছে তাহলে সেটা অনেকটা কম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিরাজ বেশি চারা গাছ লাগিয়েছে। যদিও তবুও আমি আর একবার করে দিই। সমান হর বিশিষ্ট ভগ্নাংশে 6 17 আর 34। তাহলে 17 আর 34 এর লসাগু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা 17 নামটাই যায়, 17 1 17, 17 2 34। এবার এটা লসাগু কত হয়? 17 গুণ 1 মানে 17 1 17, 17 2 34। সবকটা গুণ করে পেলাম 34। তাহলে এইটারও হরে 34 হবে, এটারও হরে 34 হবে।
আর প্রত্যেকটি তো অংশ বসাবো। প্রথমটা দেখো, প্রথমটা আছে 6/17, 17 সঙ্গে 2 গুণ করে 34 হয়েছে, তাহলে 6 সঙ্গেও আমাকে 2 গুণ করতে হবে, 6 দুগুণে হবে 12। 34 সঙ্গে কিছুই গুণ করতে হয়নি, তাহলে 3 সঙ্গেও কিছুই গুণ করতে হবে না, হয়ে গেল। তাহলে একটা পাওয়া গেল 12/34, একটা পাওয়া গেল 3/34। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে 12/34 বড়, অর্থাৎ 6/17 বড়, অর্থাৎ সিরাজ চারা গাছ বেশি লাগিয়েছে। তাহলে এখানে লিখে দেও সিরাজ। আচ্ছা, এইটা এখন বাদ থাক, এরপরে আমরা বিয়োগটা করি, তারপর ওটা লিখবো, একেবারেই উত্তরটা লিখবো। তো কতটা বেশি কতটা বেশি যদি এরকম কোশ্চেন হয় তখন আমাদেরকে করতে হয় বিয়োগ। তখন তাহলে 12/34 থেকে 3/34 বিয়োগ দেব। একেবারে 6/17 আর 3/34 এটা লিখছি না, বা লিখতেও পারো, আমি আর লিখছি না। 12/34 বিয়োগ 3/34 লিখলাম, লেখার পর এখানে বাইরে অংশ দিয়ে দিলাম। তাহলে কি হলো, নিচে 34 হলো, উপরে হচ্ছে 12 - 3 অংশ, অর্থাৎ 9/34 অংশ। তাহলে কি বোঝালো, যে সিরাজ, একেবারে উত্তর লিখছি, অতএব সিরাজ 9/34 অংশ বেশি চারা গাছ লাগিয়েছে। এখানেও তেমন পেজ নাম্বার 99 এর অঙ্কই করালাম। 4 দাগেরটা দেখো, পাড়ায় রাস্তা মেরামত হচ্ছে। প্রথম দিন 5/12 অংশ, দ্বিতীয় দিন 7/18 অংশ মেরামত হচ্ছে। তো কোন দিন বেশি মেরামত হয়েছে এবং কোন দিন এই কতটা বেশি মেরামত হয়েছে, এখানেও সেরকম একই কোয়েশ্চেন আসছে, যে কোন দিনে বেশি মেরামত হয়েছে তা দেখার জন্য সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করলে 5/12 আর 7/18 এই দুটোকে দেখলে, এবার কতটা বেশি তা দেখার জন্য যেটি বড় সেটি থেকে ছোটটি বিয়োগ দিয়ে দিলে। তারপর দেখো, আচ্ছা তোমাদেরকে এখানে 3টি অঙ্কই করে দিচ্ছি, কারণ তোমরা অনেকে মাঝে মাঝে এই রাস্তা মেরামতের অঙ্কটাও মাঝে মাঝে অনেকে কোয়েশ্চেন করো। তো যাই হোক, প্রথমে লিখি, এই অঙ্কটা হয়ে গেল। এবার 4 দাগের 4 দাগের অঙ্কটা হচ্ছে। তাহলে যেরকম নিয়ম লিখছি, প্রথম দিনে মেরামত হয়েছে সমান আর দ্বিতীয় দিন মেরামত হয়েছে সমান। তাহলে প্রথম দিন কত দেওয়া আছে, 5/12, দ্বিতীয় দিনে হচ্ছে 7/18। তো 5/12 আর 7/18 এই দুটো ভগ্নাংশ সমান হর বিশিষ্ট ভগ্নাংশ আবার তৈরি করতে হবে। তাহলে লসাগু করতে হবে, 12/18 লসাগু করছি, 2 দিয়ে যাচ্ছে, 6 দুগুণে 12, 2 দিয়ে 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9। লসাগু কি হবে,
গুণ করছি, 2 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, 6 6 36 পাওয়া যাচ্ছে। তাহলে এইখানেরই এটা সমান, এরও নিচে 36 করব, এরও 36 করব, হরগুলোকে যেহেতু আমার সমান করতে হবে। 18 সঙ্গে 2 দিয়ে গুণ করে 36 হয়েছে, তাই 7 এর সঙ্গেও আমাকে 2 গুণ করতে হবে, অর্থাৎ 7 দুগুণে 14 বসাতে হবে। এখানে 12 সঙ্গে 3 গুণ করে 36 হয়েছে, তাই 5 এর সঙ্গেও 3 গুণ করতে হবে, 3 5 15। দেখা যাচ্ছে একটা 14 একটা 15, তাহলে কোন দিন বেশি মেরামত হয়েছে দেখতেই পাচ্ছি, প্রথম দিন বেশি মেরামত হয়েছে। এবার কতটা বেশি তা দেখার জন্য বিয়োগ করব। বিয়োগ করছি, এটা বিয়োগ এটাও লিখতে পারো, অথবা এটা বিয়োগ বা এটা 15/36 বিয়োগ 14/36, বাইরে একেবারে অংশ লিখছি। তারপর 36 আছে, 36 লিখছি, 15 বিয়োগ 14 অংশ, তাহলে 1/36 অংশ। যেভাবে উত্তর লিখতে হয়, দেখা যাচ্ছে যে প্রথম দিন বেশি মেরামত হয়েছে, তাহলে একেবারে উত্তরটা লিখছি যে প্রথম দিন 1/36 অংশ বেশি মেরামত হয়েছে। তারপর আছে 5এরটা, মিহির বাড়ি থেকে স্টেশন যাওয়ার সময় 7 8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, বাকিটা হেঁটে গেল। মিহির কত অংশ বাসে ও সাইকেলে গেল, কতটা অংশ হেঁটে গেল? এখানেও দুটো কোশ্চেন আছে। এখানে এই কোশ্চেন দুটো, এই মানে এই 5এর দাগের কোশ্চেনটা একটু 3 আর 4-এর চেয়ে আলাদা। তাহলে কি আছে, মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময়, আমি অত লিখবো না, শুধুমাত্র লিখবো সে বাসে গেল বা মিহির বাসে গেল সমান বাসে কতটা গেল, 7 8 অংশ, ও সাইকেলে গেল সাইকেলে সে কতটা গেল, 1/12 অংশ। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা করা আছে, মিহির মোট কত অংশ বাসে ও সাইকেলে গেল, তাহলে মিহির এটুকু যোগ করতে হবে নিশ্চয়ই, তাহলে 7 8 যোগ 1/12, একেবারে বাইরে অংশ লিখছি বলে ব্র্যাকেট দিচ্ছি, সমান, এটাও লসাগু করতে হবে, ওখানে ডান দিকে লসাগু করবে, ধরো এরকম লসাগু করা হচ্ছে 8 12, চব্বিশ পাওয়া যাচ্ছে। আটের সঙ্গে 3 গুণ করে 24 হয়, তাই 7-এর সঙ্গেও 3 গুণ করবো, 3 7 21, 12-এর সঙ্গে 2 গুণ করে 24 পাওয়া যায়, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করে 2 1 2, তাহলে 21 আর 2 যোগ হিসাবে লিখবো, 21 যোগ 2 নিচে 24, এত অংশ 24টা নিচে যেমন আছে লস
হরে লবেতে কত রয়েছে 21 যোগ 2 মানে 23। এখানে যেটুকু কোশ্চেন আমার করা হয়েছিল সেটুকু কোশ্চেনের আমি উত্তর লিখে দিলাম। মিহির 23/24 অংশ সাইকেল ও বাসে গেছিল। তারপর কি করা আছে, মনে করো একটি যদি রাস্তা থাকে, এরকম রাস্তা রয়েছে, সেই রাস্তাটার প্রথমটা গেল এতটা বাসে, তার সে বাড়ি থেকে কোথায় বেরিয়েছে যেন, বাড়ি থেকে স্টেশন যাচ্ছে, তো এতটা রাস্তা বাসে গেল, বাকিটুকু সাইকেলে আর এইটুকু হেঁটে, তাহলে কতটুকু সে হেঁটে গেল তা জানার জন্য প্রথমে এই দুটোকে যোগ করে মোট এতটা বের করে নিলাম। দিয়ে যে মোট টোটাল রাস্তাটা, তার যে বাড়ি থেকে স্টেশন পর্যন্ত টোটাল রাস্তাটা কতটা আমরা জানি না, কিন্তু আমি কি বললাম, অংশ হিসাবে ধরতে গেলে টোটাল রাস্তাটাকে এক অংশ ধরতে হবে। পুরো কাজকে, সম্পূর্ণ অংশকে, সম্পূর্ণ জিনিসকে এক অংশ হিসাবে ধরতে হবে। তাহলে আমরা ধরবো, মনে করি মোট রাস্তা সমান এক অংশ। তাহলে সে হেঁটে গেল সমান এক বিয়োগ 23/24। এটাকেও অংশ লিখতে হবে, কারণ অংশতে বেরো হচ্ছে। এককে আমরা লিখতে পারি 24/24 বা 24/24, তাহলে 24/24 লিখলাম, কারণ এরও হরে 24 রয়েছে। সমান হর বিশিষ্ট ভগ্নাংশ বের করতে হবে, তো ওই জন্য এরও হরে 24 লিখলাম। উপরে হলো বিয়োগ করে 1 হলো, তাহলে সে হেঁটে গেল সমান 1/24 অংশ হয়ে গেল এই পর্যন্ত। তাহলে এই হেঁটার দুটো পার্ট রয়েছে, সে বাসে ও সাইকেলে মোট কতটা গেল, আবার বাকিটুকু হেঁটে গেল, সেই যে হেঁটে গেল, সেই হেঁটে গেল কতটা। তাহলে মোট যে রাস্তাটা বা মোট কাজটা সবসময় এক অংশময় ধরতে হবে। তাহলে মনে করি মোট রাস্তা সমান এক অংশ, তাহলে সে হেঁটে গেল 1 বিয়োগ 23/24। তাহলে এখানে চৌবাচ্চায় কত জল আছে দেখি, পেজ নাম্বার 98, 99 এর প্রত্যেকটা অঙ্ক করবে। আর পেজ নাম্বার 98-এ আমি যে প্রসেসটাই করালাম, একটু আলাদা প্রসেস দিয়ে করা আছে, যেমন 5-এর 8 - 5-এর 12, প্রসেস একই, মানে রূপটা আলাদা, যেটা বলছিলাম ওরকমভাবেই করা আছে। তোমাদের হোমওয়ার্ক তাহলে রইল পেজ নাম্বার 98, পেজ নাম্বার 99।